আসসালামু আলাইকুম। আজকে আমি বেসিক হেয়ার কেয়ার রুটিন নিয়ে কথা বলবো। তো আমি এর আগে একটা পোস্ট করেছিলাম যেখানে আমি বলেছিলাম তোমরা হেয়ার কেয়ার নিয়ে আর কোন কোন ভিডিওগুলো আগে দেখতে চাও। তো অনেকে অনেক ভিডিওর কথা বলেছো, তো আমি আগে ভাবলাম যে বেসিক হেয়ার কেয়ার থেকে শুরু করা যাক আর ধীরে ধীরে বাকি ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব। চুলে তেল দেওয়ার সময় আমরা ভাবি যে চুলে জোরে জোরে ম্যাসাজ করলে ব্লাড সার্কুলেশন ইমপ্রুভ হবে, এর ফলে চুলের গ্রোথ ভালো হবে। জোরে জোরে ম্যাসাজ করার ফলে তোমার চুলে উল্টা আরও বেশি ক্ষতি হবে, কারণ যখন তুমি জোরে জোরে ম্যাসাজ করবে তখন চুলটা তেল নেওয়ার পর নরম থাকে। জোরে জোরে ম্যাসাজ করার ফলে চুল ওঠার প্রবণতাটা বেড়ে যায়। অবশ্যই তেল নেওয়ার পর আলতো হাতে ম্যাসাজ করে নেবে। আর শ্যাম্পু করার আগে অবশ্যই তেল নিবে। তেল ছাড়া চুলে কখনো ভুলেও শ্যাম্পু করবে না, কারণ শ্যাম্পু এমনিতেই আমাদের চুলের ন্যাচারাল অয়েলটা সরিয়ে ফেলে। চুল আরও তাড়াতাড়ি রুক্ষ শুষ্ক এবং ড্যামেজ হয়ে যাবে ধীরে ধীরে। তো অবশ্যই তেল নেওয়ার পর তারপর শ্যাম্পু করবে। তেল ছাড়া চুল কখনোই শ্যাম্পু করবে না। এখন আবার শ্যাম্পু করার সময় আমরা অনেকেই ভুল করি। শ্যাম্পু করার সময় শুধু শ্যাম্পুটা হাতের তালুতে এভাবে ঘষে মাথায় এভাবে লাগানো, এটা ভুলেও করবে না। অবশ্যই শ্যাম্পুটা পানিতে গুলিয়ে ইউজ করবে। আর শ্যাম্পু সবসময় কেমিক্যাল দিয়ে তৈরি হয়, আমরা সবাই জানি। আর শ্যাম্পু যেহেতু কেমিক্যাল দিয়ে তৈরি হয়, যখন আমরা হাতে এইভাবে ঘষে মাথায় লাগাই তখন এটা সরাসরি আমাদের চুলে খুবই খারাপভাবে প্রভাব ফেলে। তো সেই জন্য একদম সরাসরি চুলের গোড়ায় এভাবে শ্যাম্পু দিবে না, সবসময় শ্যাম্পুটা গুলিয়ে ইউজ। তারপরে আসি চুলে যখন আমরা শ্যাম্পু করব, শ্যাম্পু করার পর কি কন্ডিশনার নিতেই হবে। শ্যাম্পু করার পর কন্ডিশনার নেওয়া ভালো, কারণ আমাদের চুল থেকে ন্যাচারাল অয়েলটা সরিয়ে ফেলে। তো শ্যাম্পু করার পর যখন আমরা কন্ডিশনার দিই, কন্ডিশনার সবসময় নিচের দিকেই দেই। আর শ্যাম্পু করার পর সেই কন্ডিশনারটা আমাদের চুলটাকে আবার সিল্কি ভাব আনতে অনেক বেশি সাহায্য করে। কিন্তু অবশ্যই একটা ভালো কন্ডিশনার নেওয়ার চেষ্টা করবে, না হলে কন্ডিশনার নেওয়ার কোনো দরকারই নেই, কারণ আলটিমেটলি কন্ডিশনার একটা কেমিক্যাল প্রোডাক্ট। আর যদি তোমরা কন্ডিশনার নিতেই চাও তাহলে অবশ্যই একটা ভালো মানের কন্ডিশনার নেওয়ার ট্রাই করবে। আর যদি তোমাদের বাজেটে একটু সমস্যা থাকে তাহলে তোমরা শ্যাম্পু করার পর অল্প একটু অলিভ অয়েল হাতে একটু এইভাবে ঘষে নিয়ে তারপর চুলের নিচের দিকটা লাগিয়ে নিবে। এতে চুল সফটও হবে, শাইনিও হবে আর স্মুথ হতে অনেক ভালো কাজ করবে। আবার এর পাশাপাশি কিন্তু হেয়ার ব্রেকেজও কমাতে অনেক সাহায্য করবে। তারপরে আমরা অনেকেই একটা ভুল করি যে ঘুমানোর সময় চুল বেঁধে ঘুমাই না, অনেকেই চুল ছেড়ে ঘুমায়। আবার বেঁধে ঘুমালেও এমন টাইট করে চুল বেঁধে ঘুমায় যার ফলে চুলের গোড়ার দিকটা এত পরিমাণে চাপ পড়ে সেই জায়গা থেকে চুলটা উঠে আসে। তো তোমরা চুল বাঁধার সময় একটু লুজ করে বাঁধবা, আর চুলের গোড়ার দিকে যাতে অনেক টাইট না হয়ে আসে একটু লুজ করে বাঁধার চেষ্টা করবা, আর লুজ করে বেঁধে ঘুমাবা। আর চুল ছেড়ে না ঘুমানোই ভালো, কারণ চুল ছেড়ে ঘুমাসলে এটা তোমার বালিশের সাথে ঘষাঘষি লেগে চুলের মাঝখান থেকে ভেঙে যেতে, গাটাও ফেটে যেতে পারে। পরে আমরা আরেকটা ভুল করি, গোসল করে আসার পর চুলটা তাড়াতাড়ি শুকানোর জন্য আমরা ঘষে ঘষে চুলটা মুছি, কারণ চুল তো তাড়াতাড়ি শুকালেই ভালো, তাহলে গোড়ার দিকটা খুব দ্রুত দুর্বল হয়ে পড়বে না। এই চুল তাড়াতাড়ি শুকানোর জন্য অনেকেই ঘষে ঘষে চুলটা মোছে। ঘষে ঘষে যখন তুমি চুলটা মুছবে তখন ভেজা চুলে অনেক বেশি চাপ পড়ার কারণেই চুলের ভেঙে যেতে পারে, আবার চুলটা ফেটেও যেতে পারে। তো সেই জন্য আবার অনেকে আছে চুলটা বাড়ি দেয়, এটা কখনোই করা উচিত না। অবশ্যই কাপড় নিবা যেটা পানি শুষে নিতে পারে, সবচাইতে ভালো হয় একদম পুরাতন একটা সুতি উন্না দিয়ে চুল মুছলে। আর ভারী আর মোটা তয়লাগুলো সবসময় অ্যাভয়েড করার চেষ্টা করবা, কারণ ওইগুলাতে যখন আমাদের চুল ভেজা থাকে তখন ওইগুলা দিয়ে আমরা যদি চুল পেঁচিয়ে রাখি বা বেঁধে রাখি তখন ওই ভারী তয়লাগুলোটা শুষে নেয় ঠিকই, কিন্তু ওইগুলো ভারী হওয়ার কারণে চুলের গোড়ায় তখন অনেক টান পড়ে। ভেজা অবস্থায় চুলের গোড়ায় টান পড়ার ফলে চুল তাড়াতাড়ি উঠে আসে। তো এই ভুলটা করবে না, সবসময় একটু সুতি পাতলা জিনিস দিয়ে চুল মোছার চেষ্টা করবে। চুল ভেজা অবস্থায় কখনোই আঁচড়াবে না, চুলটা যখন একটু শুকিয়ে আসবে তখন মোটা দাঁতের চিরুনি দিয়ে তারপর আঁচড়াবে, কারণ চুল ভেজা অবস্থায় আঁচড়াতে গেলে তখন চুলের গোড়াটা অনেক বেশি দুর্বল থাকে, যার ফলে চুল তাড়াতাড়ি উঠে আসে গোড়া থেকে। তো এই ভুলটা একদমই করবে না। পরে আসি, আমরা অনেকেই হেয়ার কেয়ারে অনেক কিছু ইউজ করি কিন্তু তেল ইউজ করতে চাই না। তেল ছাড়া তুমি হেয়ার কেয়ারের কথা কল্পনাও করবে না, কারণ তেল আমাদের চুলটাকে নরম করতে, ময়েশ্চার ধরে রাখতে অনেক বেশি ভালো কাজ করে। তেল ছাড়া হেয়ার কেয়ার কল্পনাও করবে না। তোমার যদি তেল নিতে ভালো না লাগে সপ্তাহে অন্তত একদিন তেল নাও, কিন্তু যদি তুমি তেল একদমই নিতে ইচ্ছা না করে তাহলে গোসল করার 1 ঘন্টার আগে তেল নিবে, তারপর শ্যাম্পু করে ফেলবে, কিন্তু তেল নিতেই হবে। আর অনেকেই আছে অতিরিক্ত শ্যাম্পু
শ্যাম্পু করি অন্তত চেষ্টা করবে 3 দিন পর শ্যাম্পু করার। আর আমি সবসময় 5 দিন পর পর শ্যাম্পু করি। তো তোমরা অন্তত 3 দিন পর শ্যাম্পু করবে। প্রতিদিন শ্যাম্পু করা এটা মোটেও ভালো লক্ষণ নয়। তোমার যদি ধরো বেশি ঘামো বা তুমি বেশি বাইরে যাও তখন চেষ্টা করবে শ্যাম্পু করার। আর শ্যাম্পু করার আগে অবশ্যই তো তেল নিয়ে তারপরে শ্যাম্পু করবে। চুলে আমার এই সাইডে আপু চুল একদম খেয়ে গেছে বা চুল বেশি উঠে গেছে, চুলটা উঠে যায়, এটা হয় তোমার চুল বাঁধার কারণে। চুল বাঁধার সময় যে কোনো এক সাইডে সবসময় চুল সিঁথি কাটবে না, বা তুমি ধরো আমি এখানে এই সাইডে সিঁথি কেটেছি, যদি আমি সব সময় সারা বছরে এই সাইডে সিঁথি কাটি তাহলে তো সেই দিক থেকে চুল ওঠা বেশি দ্রুত শুরু হবে। তো চেষ্টা করবে সব দিক দিয়ে সিঁথি করার, আর কারণ এর ফলে তোমার সেই এক জায়গাটায় চুল বেশি উঠবে না, আর সেখানে মনে হবে না যে চুলটা খেয়ে গেছে বা উঠে যাওয়ার ফলে ওইখানে একটু টাক দেখা যাবে। তো অবশ্যই সব পাশ দিয়ে সিঁথি করার চেষ্টা করবে।